হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সকালে ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে সকলে দাঁড়িয়ে রয়েছি। তো মান্ডু ওখানে ঘুরঘুর করছে, ভিতরটায় করে দেখাবো। তো এই দেখতে পাচ্ছ যে এটা আমাদের হোটেলটা, যেই হোটেলটা আমরা 3-4 দিন ধরে স্টে করেছিলাম আর কি। তো চলো ভিতরটা আবার দেখিয়ে দিলাম। তো আজ লাস্ট দিন চলে যাবো, না হলে আর দেখানো হবে না, 2-3 দিন দেখানো হয়নি। তো দেখতে পাচ্ছ মান্ডু এখানে দাঁড়িয়ে রয়েছে আর সবাই মিলে বসে রয়েছি। তো এবার আমাদের বাস আসবে, তো বাসে করে আমরা চলে যাবো মানে ওই সব জায়গাগুলো ঘুরতে যাওয়ার জন্য, যেসব আছে চন্দ্রভাগা, ধবলগিরি, এইসব জায়গাগুলো ওখানে ঘুরবো। তো ওগুলো তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমাদের বাস চলেও এসেছে আর সবাই মিলে আমরা বসে পড়েছি। আর কিছুক্ষণ পরেই মানে আমাদের বাসটা ছেড়ে দেবে। তো মনটা একটু খারাপ লাগছে, কারণ 3-4 দিন ধরে ছিলাম, তো ভীষণ মজা করেছি, এনজয় করেছি। তো সেইগুলো মনে পড়ছে। তো কিছু করার নেই, যেতে হবে। সব ভিডিও করে নিয়ে যাচ্ছি, ছবি করে নিয়ে যাচ্ছি। পরে যখন মন খারাপ করবে অবশ্যই দেখবো খুলে খুলে। তো চলো বেশি কথা না বলে চলো আমরা যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হচ্ছে চন্দ্রভাগা। তো ওই জায়গাটার নাম চন্দ্রভাগা। তো সমুদ্রটা দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে। চলো সামনেটা এগিয়ে নিয়ে যাই তোমাদেরকে দেখাবার জন্য। তো আমার তো দেখে এখনই মনে হচ্ছে স্নান করতে নেমে পড়ি আমি ওখানে। মানে এইরকমই একটা ফিলিংস হচ্ছে। তো ভীষণই সুন্দর লাগছে, মনটা আবার খারাপও হচ্ছে, চলে যেতে হবে এক্ষুনি এখান থেকে। তো সামনে থেকে তোমাদের দেখাই, তোমরা ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো, সামনে ভিউটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তোমাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এখানে এখন আমি একাই নেমে এসেছি, কারণ মান্টু গাড়িতে ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য ওর বাবা ওকে কোলে নিয়ে বসে আছে। আর পিছনে দেখো ঝাউ বাগানগুলো, ঝাউ বাগান ঠিক নয়, মানে ঝোপ ঝোপ মতো গাছগুলো, কি গাছ আমি বলতে পারবো না। তো ভীষণই সুন্দর দেখতে লাগছে। তো এরকম ঝাউ বাগান আছে দীঘাতেও আমি দেখেছিলাম, তো সেই জন্য দীঘার কথা একটু মনে পড়ে গেল। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, তো একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো এখান থেকে বেরিয়ে আমরা যাবো হয়তো হচ্ছে কোনারকের সূর্য মন্দির। তো সেখানে যাবো। তো সেখানে গিয়ে অবশ্যই তোমাদের আমি মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করবো, যদি ক্যামেরা অ্যালাউ থাকে, কারণ সব মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো সেই জন্য কথাটা বলছি। তো চলো, যদি অ্যালাউ থাকে অবশ্যই তোমাদের মন্দিরটা আমি ঘুরে এদিক ওদিক মানে সবটাই দেখাবার চেষ্টা করবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সেখানে যাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা মন্দির। তো এটা হচ্ছে কোনারকের সূর্য মন্দির। তো কারা কারা এখানে আগে প্রথমে এসেছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বেশি দেরি না করে সামনেটা করে এগিয়ে যাই। তো হালকা হালকা মেঘও করেছে, গুঁড়ি গুঁড়ি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, জোরে না বৃষ্টি এলেই হলো আর কি। আর এই যে দেখতে পাচ্ছ আমরা হেঁটে যাচ্ছি। তো পিছনে সামনে মানে আমরা সকল মিলে যারা সবাই গিয়েছিলাম একসাথে সকলেই যাচ্ছি। তো বেশি আর কথা না বলে চলো সামনেটা করে এগিয়ে যাই, তারপরে ওখানে গিয়ে আবার কথা হবে। ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সামনে। ওখানে ঢোকার সময় মাথা পিছু 40 টাকা কি 50 টাকা করে এরকম নিয়েছিল সামথিং, আমার কি মানে এক্স্যাক্টলি মনে নেই কত টাকা নিয়েছিল। তো চলো উঠে যাই। বাবা, এই সিঁড়িগুলো কি বড় বড় গো! আমি সমুদ্রে চান করে এমনিই পাগুলো ব্যথা হয়ে রয়েছে, আবার এত বড় বড় সিঁড়ি। তো ভীষণই কষ্ট হচ্ছিল উঠতে। ওর বাবা টেনে টেনে আর কি তুললো আর কি, ওই রকম একটা অবস্থা। তো আর কথা না বাড়িয়ে এবারে ভালোভাবে তোমাদের সামনের ভিউটা একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা দিতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন নিচেটায় করে নেমে যাচ্ছি। তো চলো নেমে গিয়ে কথা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমি এমনিই কালো, আরও রোদে পুড়ে জ্বলে আরও একটু কালো হয়ে গেছি। তোমাদের জন্য মুখটা একটু দেখিয়ে দিলাম। তো মান্টু দিকে খালি সিঁড়িতে উঠবে বলে দেখাচ্ছে, সেই জন্য ওর বাবা দিকে করে নিয়ে গেছে। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আধ ঘন্টার মতো থাকবো, থেকে চলে যাবো হচ্ছে ধবলগিরির জন্য। তো সেখানে গিয়ে আবার তোমাদের দেখাবো মন্দিরটা কি আছে না আছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হচ্ছে ধবলগিরির মন্দির। তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন সিঁড়ি দিয়ে উঠে যাই। তো উঠে গিয়ে ওপরে মন্দিরটা তোমাদের দেখাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো
তো বন্ধুরা তোমরা মন্দিরটা দেখতে পেলে, তো চলো আমি এখন ঠাকুরটার মানে দর্শন করে নিই গিয়ে। তো মন্দিরের পিছন দিকে আরো একটা মানে ঘোরার জায়গা আছে, তো সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে। এখন আমাদের ঠাকুরের দর্শন হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি। মন্দিরের পিছন দিয়ে একটা রাস্তা আছে, তো একটুখানি গিয়েই আরো একটা মন্দির মতনই কিছু একটা আছে, তো সেটা তোমাদের দেখাবো অবশ্যই। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, কতগুলো মানে সাপ রয়েছে। চলো বেশি কথা না বলে সামনেটা করে এগিয়ে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সামনেটায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা তোমাদের যেটা দেখাবো বলছিলাম এটা হচ্ছে সেইটা, তো এটার নাম হচ্ছে ধাউলিগিরি হিলস, তো এটাই দেখাবো বলছিলাম। তো চলো এখন নিচে দাঁড়িয়ে মানে চারপাশটা তোমাদের একবার দেখিয়ে দিই, তারপরে ওপরে যাব, ওপরে গিয়ে সবটা দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থেকো। এখন আমরা উপরে উঠে এসেছি, আর উপর থেকে নিচের দৃশ্যটা জাস্ট দেখতে অসাধারণ লাগছে, তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো চারপাশটা আমি ঘুরে দেখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে নিচের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, তো আমার তো ভীষণই সুন্দর লাগছে। তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি এর পরের পার্ট দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও। আর এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের এক নতুন ভিডিওতে।